বন্ধ হলে যা হয়। ব্রো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি, কাজ আজকে একটা স্পেশাল মানুষ আসবে, আমার জন্য স্পেশাল অ্যাকচুয়ালি। তার সাথে আমার ফার্স্ট মিট হবে, ঠিক আছে? তো আমি এখন বলবো না কে, তোমরা দেখতেই পাবে। আর আমার বেরোনোর কথা 11টার সময়, এখন বাজে 10টা 22, অনেকটা লেট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দোকানে গেছিলাম, এখন চা করছি বসে। অনেকটা লেট হয়ে গেছে, আমাকে এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হতে হবে। একটা গেট রেডি উইথ মিও শ্যুট করবো, সেটার জন্য আমার অনেকটা টাইম লাগবে। তো চলো, আমি যখন রেডি হবো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। সো আমি এখন ঘরে এসে গেছি অ্যান্ড এবার কি ঠোঁট শোকাচ্ছে, শীত পড়ে গেছে আর ঠোঁট শোকাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি অ্যান্ড হিয়ার্স মাই লুক। সো গাইজ, এইটা আমার লুক অ্যান্ড আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আমি ঘরে একটা ক্লিপ নিতে ভুলে গেছি। অ্যান্ড ডোন্ট জাজ, আমার এখানে আই ডোন্ট নো কী হয়েছে। আমি পাউডার দিয়েছি বলে আমার এটা আবার ভিজিবল হয়ে গেছে, আই ডোন্ট নো কী হয়েছে। যাই হোক, এনিওয়েজ, তো আমাকে আমার লুকটা কেমন লাগছে আমাকে রেট করো গাইস। তো চলো যাওয়া যাক এখন। তো এখন আমি বেরিয়ে পড়েছি অ্যান্ড আমি রিক্সাতে উঠে যাচ্ছি অটো স্ট্যান্ডে। ওখান থেকে অটো ধরে তারপরে যাব মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো স্টেশনটা একটু দূরই আছে। তো তারপরে আমি এখানে বসে একটুখানি নিজের ক্লিপ নিচ্ছিলাম, নাটক করছিলাম আর কি, যেটা আমি অলওয়েজ করি। অ্যান্ড এটা হচ্ছে গিফট ব্যাগটা। আমি এরকম চাইনি, বাট তাড়াহুড়োর মধ্যে আর ভালো কিছু পাইও নি। তো তারপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, এত ভিড় ছিল। তো তারপরে মেট্রোতে উঠে আমি ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু আমার এত লজ্জা লাগছিল, লোকজন সব সামনে ছিল, সবাই আমাকে দেখছিল। অ্যান্ড আমি যার কথা বলছিলাম তাকে আমি নিয়ে চলেও এসেছি। এবার আমি ওর সাথে দেখা হওয়ার পর একটাও ক্লিপ নিতে পারিনি, কজ এত এক্সাইটেড ছিলাম আমি ভুলেই গেছি ক্লিপ নিতে। আমরা এখন বাসে করে যাচ্ছি গড়িয়াহাটে। আমাদের প্ল্যান ছিল ওখান থেকে আমরা একটু খাবো দাবো, শপিং করবো। দেন ও আমাদের যে গিফট আনলো সেটা আমি ওপেন করলাম। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ এত সেলোটেপ লাগিয়ে এনেছে ও, যে আমি ওপেনই করতে পারছি না। ভাই কি সুন্দর লাগছে, পছন্দ হয়েছে, হেভি হয়েছে। আমার তো কুর্তিটা খুবই পছন্দ হয়েছে। কি লেখা একটু দেখি, কি লেখা একটু দেখো। তো তোমরা তো দেখেই নিলে আমি কি লিখেছিলাম ওর গিফট ব্যাগে। অ্যান্ড আমি গিফট কেনা আর দেওয়ার থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে ওর গিফট থেকে রিয়াকশানটা কেমন হবে, কাজ আমার খুব ভালো লাগে যখন আমার দেওয়া গিফট কোনো মানুষের পছন্দ হয়। সেই জন্য আমি প্রচুর এক্সাইটেড ছিলাম যে ওর রিয়াকশান কেমন হবে। আমার খুব ভালো লাগে পেপার ব্যাগগুলো। আগে ছোটোটা খুলবো, ঠিক আছে? ওর গিফট খুলতে খুলতে আমাদের অর্ডার করা খাবারও চলে এসেছিলো। আমরা বেদবিনে গেছিলাম, বেদবিনের থেকেই আমরা পনির রোল খেয়েছিলাম, কারণ সেদিন আমাদের দুজনেরই ভেজ ছিল। অ্যান্ড তারপরে ও আবার গিফট খুলতে বসে গেল খাওয়া দাওয়ার পর। আর ও যে ছোটো গিফটটা প্রথমে দেখিয়েছিল, ওর খাওয়ার পর আমরা দুজনেই ওটার ক্লিপ নিতে ভুলে গেছি। অ্যান্ড এটা হচ্ছে মেন গিফটটা যেটা আমি ওর জন্য এনেছিলাম। মানে ওর জন্য আমি টোটাল 4টে গিফট এনেছি। তো ওর মুখ থেকে তোমরা নিজেই ভালোভাবে শুনে নাও যে ওর গিফটটা কেমন লেগেছে। পছন্দ হয়েছে? সিরিয়াসলি কাপড়টা ধর, আমি জানি আমার দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ, তোকে পরে ফ্রিতে চাটি দিয়ে দেবো।
খাওয়া দাওয়ার পর আনবক্সিং কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, কারণ খাওয়া দাওয়ার আগে আনবক্সিংটা করবো। आगे पेट पूजा फिर काम दूजा। আমি ভুল বললাম, पहले पेट पूजा फिर काम दूजा। फिर पेट पूजा বললি? पहले पेट पूजा বললাম। হ্যাঁ, पहले पेट पूजा আমি বললাম আবার পেট পূজা না, প্রথমে পেট পূজা তারপরে ফির কাম দুজা। হ্যাঁ, আমি এটা বললাম। প্রথমে পেট পূজা। আচ্ছা, হিন্দি বাংলা মিক্স হয়ে গেছে ভাই, বাঙালি হিন্দি বাংলা তো মিক্স হবে অবভিয়াসলি। হেভি পছন্দ হয়েছে? হেভি পছন্দ হয়েছে, সিরিয়াসলি বলছি। তোমরা তো নিজেই শুনে নিলে ওর গিফটটা খুবই পছন্দ হয়েছে। তারপর আমরা এখানে গেছিলাম শপিং করতে। ব্রো, আমরা এখন শপিং করতে ব্যস্ত। আই মিন শপিং না, জাস্ট দেখছি। ও একটা কি টপ না কি দেখেছে, কোন দোকানে দেখেছে ভুলে গেছে। তুই জীবনে কিছু খুঁজে পাবি না, অন্ধ হলে যা হয়। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। জিন্স দেখতে ব্যস্ত হে ভগবান। আমি জিনিসটা না না, তুই ভাই ওভার সাইজ দেখতে পারিস। আমি ওভারসাইজ সোয়েটশার্টই দেখেছিলাম, তোর জন্য বেটার। আয় আয় আয়, দেখেছিস? কোথায় দেখেছিস? 150 র্যাকে দেখেছিলাম। 150, এইখানে 150 এক একটা আছে। এইখানে দেখেছিলাম এখন। আও, না না, কোথায় দেখেছিলিস ভাই? সেটাই বিউটি উইদাউট ব্রেন। ব্রেনটা এইখানে পড়ে। ব্রেনটা ওখানেও নেই। ব্রেন না, ভগবান ভগবান দিতে ভুলে গেছে তোকে ব্রেন। ভাই এখানে একটা জিনিস অ্যাড করব আমি। ভাই টাকা একটু স্মাইল কর, দাঁত 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 দেখিয়ে স্মাইল কর না, একটু একটু ভাই ভাই ভাই, একটু 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 দাঁত দেখি না, করবি একই না। তারপর আমরা এখানে এসেছিলাম টোট ব্যাগ দেখতে, অ্যান্ড এখানে টোট ব্যাগগুলো বেশ ভালোই লাগছিল। তো আমরা দুজনেই ভাবলাম যে না, টোট ব্যাগ কিনেই নিই একটা, কাজ হাতে অনেকগুলো প্লাস্টিক হয়ে গেছিলো। তারপর আমরা ভাবলাম যে এত সেজেগুজে যখন এসেছি কটা ফটোই তুলে নিই, তো ফটো তোলার জন্য এরকম একটা জায়গায় এলাম আমরা। আর জায়গাটা এসে বুঝলাম যে জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা ব্রাইডাল ফটোশ্যুটও হচ্ছিল। এদিকে এদিকে। সো গাইজ, আমরা এখন এখানটায়, এত সুন্দর একটা প্লেস, আর এই ফুলটা আমাকে রায় গিফট করেছে। আর তুই কিছু বল। আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, অ্যান্ড আই নট। अरे कहना क्या चाहते हो? তোর কিরকম লেগেছে? আমার তো দারুণ লেগেছে, আর খুব তাড়াতাড়ি কেটে গেছে। 3 বছরের মধ্যে এটা ফার্স্ট টাইম। সিরিয়াসলি 3 বছরের ফ্রেন্ডশিপ এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। এখন আমাদের ছবি টবি তুলছি, তারপরে ছবি টবি তুলে চাটা খেয়ে समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এখানে একটা খুব বাজে জিনিস হয়েছিল। এখানে এই বিড়াল বাচ্চাটা এসছিল, তো এখানে যত কুকুর আছে সবাই মিলে ধরে ওকে কামড়ে দিয়েছে। এবার ও আর হাঁটতে পারছে না। কী অবস্থা, এখানে কুকুরগুলো সব বসে রয়েছে। আমরা সবাই মিলে কুকুরগুলোকে তাড়ালাম। তারপর আমি আর একটাও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। পরে আমরা বেরিয়ে চা খেয়েছি, তারপর আমি মেট্রো করে যে আসলাম, একটাও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। ফোনটা চার্জে দিতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, সো গাইজ, আমি বাড়ি এসে গেছি, অ্যান্ড এখন আমি ফ্রেশ হইনি। বাড়ি এসে একটু শুয়েছিলাম, তারপরে এই ফ্রেশ হতে যাব এখন। তো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কমেন্ট করে বলবে, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।